কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ানক বয়ান। ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন এই আওয়াজটা দিবেন, হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবেন, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব? ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনের, আমার কলিজার যুবক বাবারা, ওরে মুসলমান কেমন নবী পাইছো? চিল্লা না কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আশিক। মুহাম্মদ আমার নবী কেমন আল্লাহ পাক তার আশিক। আল্লাহ বলেন মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। রহমতের নবী কেমন আদর্শের নবী আমার। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত মায়ার নবী শিশুদের সাথে কেমন আচরণ করছেন, কোনো বাবায় যদি চিন্তা করে, ছাত্র শিক্ষক যদি চিন্তা করে, শিশুর উপরে জুলুম করতে পারবে না। একজন স্বামী যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, এতটুকু যদি মানুষ ভাবে, কোনো স্বামী স্ত্রীর উপরে অন্তত জুলুম করবে না। একটা মা বাবা যদি ভাবতে থাকে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করতেন,
কোনো মা বাবা কোনো দিন সন্তানের উপরে জুলুম করতো না। একটা সন্তান যদি চিন্তা করে মায়ার নবীজি বাবার সাথে, চাচার সাথে, বড়দের সাথে কেমন আচরণ করেছেন, কোনোদিন সন্তান বাবার সাথে অন্তত জুলুম করতো না। রহমতের নবী আলেম এলেমওয়ালা মুরব্বী তাকওয়াওয়ালার সাথে নবী কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে যদি কি করছেন ওটা জানার দরকার নাই, শুধু এতটুকু ভাবলেও তার অন্তরটা নরম হয়ে যাবে। কারণ আমার মায়ার নবী এমন দয়ার নবী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওরে মুসলমান, কেমন নবী পাইছো, চিনলা না কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আশিক। মুহাম্মদ আমার নবী, কেমন আল্লাহ পাক তার আশিক। আল্লাহ বলেন মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ নবীর আশিক। মায়ার নবী বলে আমি ঘুম থেকে উঠছি, উইঠা আয়েশার ঘুম যেন ক্ষতি না হয়, আমি আস্তে আস্তে উইঠা বের হইলাম। আমার মাথার পার্শ্বেই তো মসজিদে নববী, খেজুর পাতার ঘর। আমি বের হইয়া নজর করে তাকায় দেখি ভোর রাত্র হয়ে গেছে। আসমানের দিকে তাকায় দেখি সুবহ সাদিক হবে হবে ভাব, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙলো কে? আসলে তো ইচ্ছা করে কেউ চিল্লানি দেয় নাই, নবীজি দেখাই চোখে পানি আসছে, সাধারণ কোনো ব্যক্তি না। নবী বলেন আমি তাকাইয়া দেখি আমার হাতের সাহাবী, জান্নাতি সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি অপেক্ষায় থাকলাম। আবু বকর নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে, আমাকে দেখা পাগলের মতো হয়ে গেছে। আবু বকরকে নবী বলেন, ও আবু বকর আপনি নামাজে কাঁদছেন? বলে হ্যাঁ। কেন? আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দিন, আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই। আপনি কাঁদছেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন, এর মধ্যে তো আপনি প্রথম। আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন? আবু বকর বলেন, হে পয়গম্বর, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার আমার কোনো কারণে বেজার হয়, টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে, এই ভয়ে আমি কান্না করি। ও নবী আপনিই তো বলছেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ানক বয়ান। ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন।
একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করে বলেছেন আল্লাহ যখনই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন, কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবেন, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব? ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনের, আমার কলিজার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান, তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি, আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না, জানি না কেউ দেয় কিনা, আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না। আমি চ্যালেঞ্জ দিয়া বলি, ও যুবক বাবা স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুলে পড়িও, কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও, মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, ছাত্রের অভাব নাই, আমার দেশে এখন অভাব আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই। আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো, এসপি ডিসি থাকতো, চেয়ারম্যান মেম্বার থাকতো, নামাজিওয়ালা, এই দেশে ওলামায়ে কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখোরের অনুমতি লাগতো না। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, অনুরোধ করে বলছি কেউ কলেজ ছাড়বা না, বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট একটা দাবি, তুমি খবরদার বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে। মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে পাইবা না। 1 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, শিক্ষকের সাথে 2 বেয়াদবিমূলক আচরণ করবা না, 3 আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না,
যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে আহ এটাই তোর জন্য একটা আগুন, এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস ফালায় তোর ছাত্র জীবনের লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে। আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয় তোর জীবন ধ্বংস হবে। অতএব মা বাবার বেয়াদবি নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না। তুমি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দেখবা তুমি ডাক্তার হলেও তোমার জীবন ধন্য হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য হবে। এবার তাকাইয়া দেখো যুবক বাবা, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজও পড়ে আছে না নাই? বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না। আজকে তাকায়া দেখো, কই বাড়িওয়ালা, কই টাকাওয়ালা মাস্তানেরা কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই, কিন্তু যারা নবীর আদর্শওয়ালা তারা বাদশাহ আগেও ছিল, এখনো আছে, মুকুটহীন সম্রাট। কিয়ামতেও আল্লাহ এদের সম্মান দিবেন। অতএব আমি বলবো বাবা, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না। মায়ের চেষ্টা, দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না। এ কারণেই তো মা আপনাদের অনেক দাম। এই স্টেজে 20টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। ও আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতোই তো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতোই তো সম্মানের, আপনারা তো আলেমের মায়ের মতোই দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। 1 মিনিটে একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা আসছে দাওয়াত নিয়া, সবাই তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো। মায়ের সামনে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় আনন্দিত। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, এত খুশি আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এই বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নাই। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু কিসের বাহাদুরি তোমার বলো? এ পর্দার আড়ালের মা ভালো করে শুনেন। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, বাবা মঈনুদ্দিন, আল্লাহর কসম, তুই আমার গর্বে যখন আসছো আমি একটা রাত আর ঘুমাই নাই। রাতের গভীর সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি, আর চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও।
এই সন্তান মুঈনুদ্দিন, তুই দুনিয়াতে যখন আসছো আমি মা তোরে যত দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি বিনা ওযুতে তোর মুখে দেই নাই। আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই। আমি যতবার তোরে দুধ পান করাইছি আগে ওযু বানায় নিয়েছি। ও পর্দার আড়ালের মা, যেই মা বাচ্চাটারে দুধ পান করায় ওযু অবস্থায়, এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না? এজন্যই তো বললাম মায়ের কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে অন্যায় তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই। আল্লাহ যদি হেদায়াত দেয় এখনো সময় আছে, তওবা করো। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন, কিয়ামতের ভয়ানক বয়ান। ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন, কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন এই আওয়াজটা দিবেন, হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন, কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবেন, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর, আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ,
আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব? ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, ওরে মুসলমান কেমন নবী পাইছো? চিল্লা না কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আশিক। মুহাম্মদ আমার নবী কেমন আল্লাহ পাক তার আশিক। আল্লাহ বলেন মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। রহমতের নবী কেমন আদর্শের নবী আমার। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত মায়ার নবী শিশুদের সাথে কেমন আচরণ করছেন, কোনো বাবায় যদি চিন্তা করে, ছাত্র শিক্ষক যদি চিন্তা করে, শিশুর উপরে জুলুম করতে পারবে না। একজন স্বামী যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, এতটুকু যদি মানুষ ভাবে, কোন স্বামী স্ত্রীর উপরে অন্তত জুলুম করবে না। একটা মা বাবা যদি ভাবতে থাকে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করতেন, কোন মা বাবা কোনদিন সন্তানের উপরে জুলুম করত না। একটা সন্তান যদি চিন্তা করে মায়ার নবীজি বাবার সাথে, চাচার সাথে, বড়দের সাথে কেমন আচরণ করেছেন, কোনদিন সন্তান বাবার সাথে অন্তত জুলুম করত না। রহমতের নবী আলেম এলেমওয়ালা মুরব্বী তাকওয়াওয়ালার সাথে নবী কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে যদি কি করছেন ওটা জানার দরকার নাই, শুধু এতটুকু ভাবলেও তার অন্তরটা নরম হয়ে যাবে। কারণ আমার মায়ার নবী এমন দয়ার নবী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওরে মুসলমান কেমন নবী পাইছো? চিল্লা না কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আশিক। মুহাম্মদ আমার নবী কেমন আল্লাহ পাক তার আশিক। আল্লাহ বলেন মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ নবীর আশিক। মায়ার নবী বলে আমি ঘুম থেকে উঠছি, উইঠা আয়েশার ঘুম যেন ক্ষতি না হয়, আমি আস্তে আস্তে উইঠা বের হইলাম। আমার মাথার পাশেই তো মসজিদে নববী, খেজুর পাতার ঘর। আমি বের হইয়া নজর করে তাকায় দেখি ভোর রাত্র হয়ে গেছে। আসমানের দিকে তাকায় দেখি সুবহ সাদিক হবে হবে ভাব, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙলো কে? আসলে তো ইচ্ছা করে কেউ চিল্লানি দেয় নাই, নবীজি দেখাই চোখে পানি আসছে, সাধারণ কোনো ব্যক্তি না। নবী বলেন আমি তাকাইয়া দেখি
আমার হাতের সাহাবী জান্নাতি সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি অপেক্ষায় থাকলাম। আবু বকর নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে, আমাকে দেখা পাগলের মতো হয়ে গেছে। আবু বকরকে নবী বলেন, ও আবু বকর, আপনি নামাজে কাঁদছেন? বলে, হ্যাঁ। কেন? আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দিন, আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই। আপনি কাঁদছেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন, এর মধ্যে তো আপনি প্রথম। আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন? আবু বকর বলেন, হে পয়গম্বর, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার আমার কোনো কারণে বেজার হয়, টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে, এই ভয়ে আমি কান্না করি। ও নবী, আপনিই তো বলছেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ানক বয়ান। ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন, কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করে বলেছেন, আল্লাহ যখনই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন, কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবেন, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর, আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে, আবু বকর, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে, এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না,
হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব। ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি, আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না, জানি না কেউ দেয় কিনা। আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না। আমি চ্যালেঞ্জ দিয়া বলি, ও যুবক বাবা, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুলে পড়িও, কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। মাদ্রাসায় যাওয়ার দরকার নাই। মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, ছাত্রের অভাব নাই। আমার দেশে এখন অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই। আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো, এসপি ডিসি থাকতো, চেয়ারম্যান মেম্বার থাকতো, নামাজিওয়ালা, এই দেশে ওলামায়ে কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখোরের অনুমতি লাগতো না। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। অনুরোধ করে বলছি, কেউ কলেজ ছাড়বা না, বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট একটা দাবি, তুমি খবরদার বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে। মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে পাইবা না। বাবা, 1 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। শিক্ষকের সাথে 2 বেয়াদবিমূলক আচরণ করবা না। 3 আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো, আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে, আহ এটাই তোর জন্য একটা আগুন, এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস ফালায়, তোর ছাত্র জীবনের লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে। আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয়, তোর জীবন ধ্বংস হবে। অতএব মা বাবার বেয়াদবি নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না। তুমি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। দেখবা তুমি ডাক্তার হলেও তোমার জীবন ধন্য হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য হবে। এবার তাকাইয়া দেখো যুবক বাবা, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না। আজকে তাকায়া দেখো, কই বাড়িওয়ালা, কই টাকাওয়ালা মাস্তানেরা, কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই। কিন্তু যারা নবীর আদর্শওয়ালা, তারা বাদশা আগেও ছিল, এখনো আছে, মুকুটহীন সম্রাট। কিয়ামতেও আল্লাহ এদের সম্মান দিবেন। অতএব আমি বলবো বাবা, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। পর্দার আড়ালের মা বোনেরা,
আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না। মায়ের চেষ্টা দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না। এ কারণেই তো মা আপনাদের অনেক দাম। এই স্টেজে 20টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। ও আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতোই তো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতোই তো সম্মানের। আপনারা তো আলেমের মায়ের মতোই দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। 1 মিনিটে একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা আসছে দাওয়াত নিয়া। সবাই তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো। মায়ের সামনে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় আনন্দিত। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, এত খুশি আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা, বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এই বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নাই। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু, কিসের বাহাদুরি তোমার বলো? এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, বাবা মঈনুদ্দিন, আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো, আমি একটা রাত আর ঘুমাই নাই। রাতের গভীর সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি, আর চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যখন আসছো, আমি মা তোরে যত দুধ পান করাইছি, আল্লাহর কসম, 1 ফোঁটা দুধও আমি বিনা ওযুতে তোর মুখে দেই নাই। আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই। আমি যতবার তোরে দুধ পান করাইছি, আগে ওযু বানায় নিয়েছি। ও পর্দার আড়ালের মা, যেই মা বাচ্চাটারে দুধ পান করায় ওযু অবস্থায়, এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না? এজন্যই তো বললাম, মায়ের কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না। স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে অন্যায় তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই। আল্লাহ যদি হেদায়াত দেয়, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব